ক্যান্ডেল তৈরি করতে গেলে প্রত্যেকটা জিনিসকে খেয়াল রাখতে হয়। যারা যারা আমরা নতুন ভাবে শিখছি তাদের মনে অবশ্যই প্রশ্ন জাগে যে কোন টেম্পারেচারে মোমটাকে গলাবো এবং তার সঙ্গে কালার, ফ্রিগ্রেন্স এগুলো অ্যাড করব। রিম্পা দাস আমাদের চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোন টেম্পারেচারে কালার এবং ফ্রিগ্রেন্স অ্যাড করব। তো প্রথমে ওনাকে আমার নমস্কার জানাই। দেখুন, মোম তো অনেক ধরনের হয়, তার মধ্যে যদি আমি প্রধান দুটি মোমকে উল্লেখ করি, একটি হলো প্যারাফিন ওয়াক্স, আরেকটি হলো সোয়া ওয়াক্স। প্যারাফিন ওয়াক্সকে গলানোর যে টেম্পারেচার হওয়া উচিত সেটি হচ্ছে 185 ডিগ্রি থেকে 188 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখতে হবে। আমরা কালার অ্যাড করব যখন, তখন 175 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে টেম্পারেচারটি রাখবো, এবং ফ্রিগ্রেন্স অয়েল অ্যাড করব 167 থেকে 176 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। সবশেষে আসি পোরিং করা, এই টেম্পারেচারটি হবে 158 ডিগ্রি থেকে 167 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। তাহলে বেস্ট রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। এবার আসি সোয়া ওয়াক্সের ক্ষেত্রে, সেখানে মেল্টিং যে টেম্পারেচার সেটা হলো 180 ডিগ্রি ফারেনহাইট থেকে 185 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। কালার অ্যাড করবো 175 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। ফ্রেগ্রেন্স অ্যাড করবো 170 ডিগ্রি থেকে 175 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে, এবং পোরিং করবো 140 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মোটামুটি এই টেম্পারেচারটি রাখলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবার আমি তোমাদের সামনে এই একই টেম্পারেচারে স্টেপ বাই স্টেপ একটি ক্যান্ডেল তৈরি করে দেখাচ্ছি, এবং কেমন তার রেজাল্ট আছে সেটা তোমরা দেখি। প্রথমে এই ওয়িং মেশিনটা আমি অন করে নেব। এখানে 0 এসেছে। এবার একটি বাটি রাখলাম এর উপর, এর ওজন হচ্ছে 62 গ্রাম। এটাকে ইকুয়াল করব। এখন দেখো, এই বাটিটা চাপানোর সত্ত্বেও এখানে 0 দেখাচ্ছে। এবার আমি কিছুটা মোম অ্যাড করে নেব, 80 গ্রাম। এখানে 100 গ্রাম করার চেষ্টা করছি যাতে তোমরা ঠিকঠাক বুঝতে পারো মাপটি। 106 গ্রাম। আর কিছুটা কমিয়ে নেব, 96 গ্রাম। এখানে আরো অ্যাড করার বদলে মোম আমি তুলে নিচ্ছি কেন দেখো, 89, 92 গ্রাম। এই বাকি যে 8 গ্রাম কম আছে, সেই 8 গ্রাম আমি স্টেরিক অ্যাসিড দেব। এখানে স্টেরিক অ্যাসিড আমি চামচে করে নিলাম। এবার দেখো এর ওজনটা আস্তে আস্তে বাড়ছে। বাকি 8 গ্রাম আমি স্টেরিক অ্যাসিড মিশিয়ে দিলাম। 1 গ্রাম বেশি পড়ছে, সেই 1 গ্রামটাও আমি তুলে নিচ্ছি, পুরো 100 গ্রাম। অর্থাৎ এখানে 92 গ্রাম মোম রয়েছে এবং 8 গ্রাম স্টেরিক অ্যাসিড রয়েছে। একদম পারফেক্ট মিশ্রণ তৈরি হলো। এবার আমি এগুলোকে প্রথমে গলিয়ে নেব। সবসময় মনে রাখবেন, একদম গ্যাসের শিখাটা লো রাখতে হবে। লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে গরম করতে হবে। মানে সময় বেশি লাগছে বলে কখনো একদম প্রচুর গ্যাসটাকে বাড়িয়ে দেবেন না, তাহলে ডাইরেক্ট মোমটা বাষ্প হয়ে অনেকটা কমে যাবে এবং মোমের কোয়ালিটিটাও অনেকটা নষ্ট হয়ে যাবে। যেমনটা বলেছিলাম যে টেম্পারেচার আমি দেখাবো, দেখো এটা নর্মালি 33 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এটাকে ফারেনহাইটে করে নেব। এই যে 91.5 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে। এইবার এটাকে আমি দেখবো চেক করে যে এটা টেম্পারেচার এখন বর্তমানে কত রয়েছে। বর্তমানে টেম্পারেচার রয়েছে 186 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। এইবার এটা প্রায় 180 ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে আমি একটি অয়েল কালার অ্যাড করে নেব। এটা হচ্ছে অয়েল বেস কালার। এর মধ্যে একটি জিনিস জেনে রাখা ভালো, এই দুটো কালার, একটা হচ্ছে ড্রাই কালার, একটা হচ্ছে অয়েল বেস কালার। এই দুটো কালার কিন্তু দুটো ভিন্ন টেম্পারেচারে মেশাতে হবে আমাদেরকে। যদি আমরা ড্রাই কালারটা মেশাতে চাই তাহলে মিনিমাম 188 ডিগ্রির কাছাকাছি, মানে যখন মেল্টিং হবে তখনই আপনাকে মিশিয়ে নিতে হবে। কিন্তু যদি অয়েল বেস কালারগুলো মেশাতে চান সেক্ষেত্রে একটু কম টেম্পারেচারে মেশাতে পারবেন। অর্থাৎ 175 থেকে 180 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে আপনি মেশাতে পারবেন। 74, 75, অর্থাৎ মোটামুটি 75 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে আমি এই অয়েল কালারটি মিশিয়ে নেব। প্রথমে ভালো করে এগুলোকে ঝাঁকিয়ে নিতে হয়, তারপরে সামান্য পরিমাণে 2 থেকে 3 ফোঁটা মেশালে হয়ে যায়। যথেষ্ট সুন্দর কালার। এবার আমি চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রিগ্রেন্স অয়েল মেশানোর যে টেম্পারেচার সেটা 167 থেকে
176 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে আমি বলেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ 168, অর্থাৎ একদম সঠিক টেম্পারেচারে এটা পৌঁছে গেছে। এই মুহূর্তে আমি একটি ফ্রিগ্রেন্স অয়েল মিশিয়ে নিচ্ছি, এটা জ্যাসমিনের ফ্রিগ্রেন্স অয়েল। 4 থেকে 5 ফোঁটা মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব। এই মুহূর্তেও কিন্তু প্রচুর গরম হয়ে রয়েছে, কত টেম্পারেচার একবার দেখে নেব। মোল্ডের মধ্যে পোরিং করার যে টেম্পারেচার হওয়া উচিত সেটা হচ্ছে 158 ডিগ্রি থেকে 167 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছি 154, 155, অর্থাৎ টেম্পারেচারটা এখনো সঠিক রিডিং দেয়নি। টেম্পারেচার বেড়ে চলেছে, 157 ডিগ্রির কাছাকাছি গিয়ে থেমেছে। তো এখানে দেখতে পাচ্ছি 158 ডিগ্রি থেকে 167 ডিগ্রির মধ্যেই রয়েছে। তাহলে চলো এখন আমরা পোরিংটা করে নিই। তো হার্ট শেপ ক্যান্ডেল তৈরির জন্য এই মোল্ডটি নিয়ে নিয়েছি সিলিকনের। এবার দেখো এর মধ্যে আমি পোরিং করছি। মার্কেটে এরকম স্টিকগুলি আপনারা পেয়ে যাবেন, এগুলোকে দোকানে গিয়ে বলবেন কাবাব স্টিক দিতে। এই স্টিকগুলো নিয়ে ঠিক মাঝ বরাবর এরকম ভাবে রেখে দেবো। তো এখন এভাবে রাখলে এটা পড়ে যাবে। তো মোমটা একটু জমে আসুক, তারপরে আমি এটা মাঝ বরাবর রেখে দেবো, তাহলে পরবর্তীকালে সুতো পরাতে খুব সুবিধা হবে। 5 মিনিট হয়ে গেছে, ঠিক মাঝ বরাবর এটা আমি ঢুকিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা আটকে গেল। এই যে পুরো সোজাসুজি এটা এখন থাকবে, এখন আর এটা পড়ে যাবে না। এক সাইড হচ্ছে সূচালো এবং একটা সাইড ভোঁতা। ভোঁতা দিকটাই কিন্তু নিচে ঢোকাতে হবে, সূচালো দিকটা ওপরে রাখতে হবে। অনেকে ভুল করে সূচালো দিকটা নিচে রেখে দেয়, ফলে পরবর্তীকালে যখন সুতোটা পরানোর সময় হয় তখন কিন্তু একদিক বন্ধ থাকে। এটা প্র্যাকটিক্যালি করলে আপনারা বুঝতে পারবেন। তো সবসময় মনে রাখবেন যে ভোঁতা দিকটাই নিচে রাখতে হবে। এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপরে তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি ক্যান্ডেলটি কেমন তৈরি হলো। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর এবার আমি প্রথমে কাঠিটাকে আস্তে করে বার করে নেব। এই যে বার করার ফলে এখানে দেখুন একটা ফাঁকা জায়গার সৃষ্টি হলো। তো এর মধ্যে দিয়ে সহজে সুতোটাকে আমি প্রবেশ করাতে পারবো। এর মধ্যে দিয়ে আমি সুতোটাকে ঢুকিয়ে এবার একটি কাঠির সাহায্যে আমি আস্তে আস্তে এটাকে জড়িয়ে নিলাম। এভাবে ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে জিনিসটা। যাদের কাছে এই থার্মোমিটারটি নেই তারা অবশ্যই জোগাড় করো থার্মোমিটারটা, আর যাদের কাছে আছে তারা এটা সঠিক ব্যবহার করো। তোমরা যা ফলাফল পাচ্ছ তার থেকে আরো বেশি ভালো ফলাফল পাবে। 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। যারা যারা সাবস্ক্রাইব করেছে চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।